জীবন দেওয়ার উদ্দেশ্য হইতেছে এটা থেকে আর কোন বৈষম্য হয় না। কথা বলেন। আমরা কি দেখলাম? নির্বাচনের কয়েকটি মাস এখনো যায়নি, ক্ষমতাসীন দল আমাদের সঙ্গে গাদ্দারি করে, শহীদদের সঙ্গে গাদ্দারি করে আজ জুলাই সনদকে তারা বাস্তবায়ন করতে চায় না। কথা বলেন ঠিক না? জুলাই সনদ বাস্তবায়ন যদি এদেশে হয় তাহলে বীর আবুল সাঈদরা বলে গিয়েছে এদেশে বীর আবুল সাঈদরা বলে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে এদেশে কোনো বৈষম্য হবে না। কথা বলেন ঠিক না? আমি জলঢাকার তাওহীদি জনতাকে আশ্বস্ত করছি, যদি বৈষম্য এদেশ থেকে উঠে যায় প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে একমাত্র বৈষম্য দূর করাকে কেন্দ্র করে এদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। কথা বলেন ঠিক না? দ্বিতীয় নম্বর বিষয় হইল, এদেশে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচারী হাসিনা দীর্ঘ 16টি বছর আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মাজলুম করেছে, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরিয়েছিল। কথা বলেন ঠিক না? যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় আগামীতে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, আমার ভাই আবু সাঈদ ইন্তেকাল হয়েছে, বীর মুক্ত মারা গেছে, আবার যদি নতুন করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমার একটি জুলাই তৈরি হয়, আমার সঙ্গে রক্ত দিতে হবে, মায়ের কাছ থেকে বিদায় নিতে হবে। কারা কারা দিয়েছেন কিন্তু হাত তুলে আল্লাহকে দেখাইবেন। ইসলাম সহ 11 দল, ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ জানাই প্রশাসন ভাইদেরকে, এবং আবারও যদি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ডাক দেয় আপনারা সকলে উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের দলের জলঢাকার সভাপতি আপনাদেরকে আহ্বান করছি, রাহত মাঠে থাকবো ইনশাআল্লাহ, ততদিন পর্যন্ত হায়াত থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।